মোটর চালিয়ে সমুদ্রের জল এরা শুকিয়ে দিচ্ছে। ওরা এই যাচ্ছে মাছ ধরতে। তো হ্যালো, গুড মর্নিং গাইজ। তো আজকে বিশ্বকর্মা পূজার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো আমরা ঘুম থেকে উঠেছি মোহনায় যাওয়ার জন্য। তো চলো মোহনায় গিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর তোমাদেরকেও দেখাবো মোহনার কিছু দৃশ্য। আর চলো, তো আমরা হোটেল থেকে বাইরে বেরোবো, লিফটের জন্য অপেক্ষা করছি। তো লিফট আসুক, তারপরে চলো তোমাদেরকে নিয়ে যাব মোহনায়। আজকে মোহনায় গিয়ে খুবই এনজয় করবো আমরা সবাই। তো চলো মোহনায় গিয়ে দেখা হচ্ছে। নিতে লিফটে এসে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। চলো লিফটে করে নামবো এবার। আর ভাই গেট খোল। তো চলো আমরা লিফটে উঠে গেছি, আমরা এবার নেমে যাবো গাইজ। আমরা লিফটে করে নিচে নেমে যাচ্ছি। তো চলো, চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, ঘুমিয়ে ঘুমিয়ে চোখ টোক খুলে গেছে। ভোরবেলা উঠে সূর্য ওঠা দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারি না, তোমাদেরকেও দেখাতে পারিনি। চলো হোটেলের বাইরে গিয়ে দেখা হচ্ছে একেবারে লিফট থেকে বেরিয়ে। তো আমরা গাড়িতে করে মোহনায় চলে যাচ্ছি, সবাই পেছনে বসে আছে। আর এই দাদার গাড়ি আমরা ভাড়া করেছি, ঠিক আছে। আমরা যাওয়া আসা করে নিয়েছি গাড়িতে। তো চলো মোহনায় গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি মোহনায়, আর গাড়ি থেকে নেমে গেছি। তোমরা রাস্তার কিছু ভিউ দেখলে। চলো একেবারে মোহনার মানে জলধারে গিয়েই দেখা হচ্ছে, একেবারে জলের কাছে। চলো, প্রচুর রোদ এখানে, বাবা বিভৎস। আর প্রচুর গরম, মানে এত গরম সহ্য করাই যাচ্ছে না। চোখ মুখ দেখতেই পাচ্ছ, চোখ মুখে রোদ লেগেছে, মানে কতটা পরিমাণে। এই দেখো আমরা সমুদ্র পাড়ে চলে এসেছি মোহনার। আর তোমরা এই ভিউটা দেখো, খুবই সুন্দর। আর কিন্তু একটা হচ্ছে ব্যাড লাক আমাদের, যে জোয়ার লেগে গেছে। আমরা মোহনায় হচ্ছে যে রাস্তাটা সমুদ্রের মিডিলে যাওয়া যায়, সেই রাস্তাটায় আমরা আর যেতে পারবো না, কারণ ওখানে তোমরা দেখতে পাচ্ছ যে জল থই থই করছে, ওখানে যাওয়াই যাবে না। আর এতবেলা গেলে খুব সমস্যায় পড়বো, তাই নাহলে ওখানটায় গিয়ে তোমাদেরকে আরও আনন্দটা দিতাম। তো চলো, ইন্দ্র কেন ডাকছে, ওদিকে যাবো। আর মানে সমুদ্রটা আজকে খুবই উত্তাল, কেউই নামেনি, মানে এতটাই উত্তাল মোহনায়। নাহলে মোহনায় নেমে সত্যি আর আজকে সমুদ্রটা অনেকটাই উত্তাল। দেখতে পাচ্ছ জল কোথাকে আসছে, আমরা কত ওপরে দাঁড়িয়ে আছি, তাই এখানেই জল পা ভিজি দিয়ে চলে যাচ্ছে। আর প্রচুর উত্তাল আজকে, পূর্ণিমার কটাল আছে, তাই এই দেখো। তো তোমরা আর তোমরা একটু কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করবে। আর যাচ্ছে সমুদ্রে মাছ ধরে নিয়ে, কবে আসবে এখন তার ঠিক নেই, হয়তো 10 দিন 15 দিন পরে ওরা আসবে। চলো, আর আর সবাই দেখো এখানে সবাই ঘুরছে, দারুণ, মানে খুবই এনজয়েবল, মানে খুবই ভালো লাগছে সত্যিকারের। মানে আমার মনে হয় এতদিন মোহনায় এসেছি, আজকে মনে হয় মোহনাটা আরও ভালো লাগছে। মানে জলোচ্ছ্বাস মানে কোটাল হওয়ার কারণে জোয়ার লেগে গেছে, তাই আজকে মনে হয় আরও ভালো লাগছে সমুদ্রটা। মানে সত্যিকারে মোহনাটা দারুণ লাগছে, ঢেউগুলো দারুণই হচ্ছে মোহনায়। তো মোহনায় এসে এখানে চশমা কিনতে এসেছি, আর সবাই চশমা কিনছে এখানে। কত করে নিচ্ছে চশমাগুলো? 100 টাকা করে। আর চশমাগুলো কিন্তু দারুণ, দেখি এক পিস
চশমাগুলো কিন্তু দারুণ দেখতে পাচ্ছি, কিন্তু 100 টাকার ক্ষেত্রে ঠিকঠাকই আছে এই চশমাগুলো, একদমই ঠিকঠাক। সবাই কে কে নিচ্ছে? কে কে নিল? সবাই নিয়েছে চশমা, এই সবাই চশমা নিয়েছে এখানে দেখতে পাচ্ছ, সবাই চশমা পরেছে। সানুও নিয়েছে। বাপ্পা কোথায়? বাপ্পার চশমা কোথায়? আর বাপ্পাও মনে হয় নিয়েছে চশমা, এখনো পরেনি। আমিও নিয়েছি চশমা। চলো, চশমা কেনা হয়ে গেছে। আর একবারে সমুদ্র উত্তালটা দেখো, সমুদ্রের উত্তালটা দেখো তোমরা, মানে প্রচুর, কি বলবো, মানে সমুদ্রটা দারুণ লাগছে। আর এই দেখো এখানে এবার ভালো করে তোমরা দেখতে পাবে যে মাছ ধরা যে ট্রলার, সেই ট্রলারগুলো মাছ ধরতে যাচ্ছে সমুদ্রে। তোমরা দেখো, তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। তো দেখো ট্রলারগুলো একটু কাছে আছে, ওরা এই যাচ্ছে মাছ ধরতে। তো চলো এত, আর দেখতে পাচ্ছ যে ট্রলারগুলো মাছ ধরতে যাচ্ছে, আর সবাই একসঙ্গে চশমা কিনে নিয়েছে। আর সবাই একসঙ্গে, তো একটা গ্রুপ সেলফি কি হবে? সবাই আমরা একটা গ্রুপ সেলফি তুলবো, সবাই আসুক এখানে। ঠিক আছে, সবাই চশমা নিয়েছে, আর এক্ষুনি একটা গ্রুপ সেলফি তুলবো। সবাই খুবই এনজয় করছে আর খুবই খুশি। আমরা একটা এনজয়মেন্ট পেয়ে গেলাম এখানে ছোটখাটো। চলো তো, এবার কিন্তু বাড়তেই আছে। সমুদ্রের দৃশ্যটা দেখো, মানে দারুণ, কি বলবো আর, মানে এত সুন্দর দৃশ্য সত্যি, আর মানে খুবই ভালো লাগছে দেখতে, খুবই ভালো, মানে খুবই। আর মানে সত্যিকার মানে এতটাই দেখতে ভালো লাগছে যে কী আর বলবো। আর সবাই এখানে বসে আছে, দেখতে পাচ্ছ যে সবাই এখানেই বসে আছে, আর আমাদের জন্য ওয়েট করছিল ওরা। ঠিক আছে, তো আমরাও চলে এসেছি। আমাদের গাড়িওয়ালা ফোন করছে, আমাদেরকে ফিরে যেতে হবে। ও একটা টাইম বেঁধে দিয়েছিল আমাদেরকে, তো সেই সময় প্রায় হয়ে এসছে। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, দেখো এরা মোটর দিয়ে সমুদ্র চিচে দিচ্ছে। তো ওরা মোটর দিয়ে সমুদ্র চিচে দিচ্ছে, মোটরটা দেখো, মোটর চালিয়ে সমুদ্রের জল এরা শুকিয়ে দিচ্ছে। তো চলো আমরা ফিরে যাব নিউ দীঘাতে। আমরা মোহনায় ছিলাম, নিউ দীঘাতে ফিরে যাব। তো আমরা মোহনা থেকে চলে যাচ্ছি নিউ দীঘাতে, ওখানে গিয়ে স্নান করবো। আর লাস্টে একটা ঢেউ দিয়েছে, আমরা পুরো ভিজে গেছি, পুরো মানে মাথা অবধি ভিজে গেছি আমরা জলে। আমরা মাথা অবধি পুরো ভিজেই গেছি জলে। তো আমরা নিউ দীঘার দিকে চলে যাব। চলো হেঁটে ওদিকে যাচ্ছি, মনে হয় সম্ভবত দোকানে কিছু খাবো আগে, প্রচুর খিদে পেয়েছে। তো চলো দোকানে গিয়ে খাবো, তারপরে সমুদ্র পাড়ে যাবো। তো কাল থেকে ঠিকঠাক ব্লগ করাই হয়নি তোমাদের জন্য, ব্লগটা আজকেই ঠিকঠাকভাবে করছি। তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে সবাই চ্যানেলটাকে। তো চলো, আর তোমরা কমেন্ট করবে, তোমরা কমেন্ট করে বলবে তোমাদের কীরকম ভিডিও দরকার, ভিডিও ভালো লাগছে কি না। তো তবেই আমি ভিডিও বানানোর জন্য আরও মোটিভেট হব। তো চলো, ওরা কোথায় রে? তো চলো আমরা অটোর কাছে চলে এসেছি, অটোতে উঠে যাব। সবাই অটোতে বসেই আছে, অটোতে উঠে গেছে। আমরা অটোতে করে এক্ষুনি চলে যাব নিউ দীঘাতে। আর চলো আমিও উঠে যাই অটোতে। আর সবাই দেখো পুরো দুজনে ভিজেইছি। তো আমরা মোহনা থেকে চলে যাচ্ছি, বাই বাই মোহনা, আবার পরে দেখা হবে। আবার 15-20 দিন পরে আবার একটা প্ল্যান হচ্ছে দীঘা আসার, দেখা যাক কী হয়। তো চলো, এখানে আর ভিডিও করব না, একেবারে আমরা নিউ দীঘায় গিয়ে ভিডিও করব। চলো, নিউ দীঘা চলে এসেছি, নিউ দীঘা গাড়ি থেকে নেমে গেছি। ঠিক আছে, আর এই দাদার অটোতে করে এসেছি, দাদার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। অনেক কম টাকায় আমাদেরকে কিন্তু ঘুরিয়েছে, সত্যিকারের মোহনা অবধি আমাদেরকে অনেক কম টাকায় নিয়ে গেছে। দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে তোমরা যদি দীঘাতে আসো। আমি দাদার নাম্বারটা দিয়ে দেবো, নাম্বারটা আমার কাছে আছে। চলো একটু সমুদ্র পাড়ে যাবি তো নাকি? চলো আমরা একটু সমুদ্র পাড়ে যাবো। ঝিল পাড় ইন্দ্র বলছে ঝিল পাড়ে যাবে। তো চলো,
তো আমরা ডাব খাবো এসছি দোকানে সবাই, খাবো নি ও প্রচুর রেট, ডাবের অনেক দাম, তাই আমরা খাচ্ছি না, এখান থেকে চলে যাচ্ছি। আর এদিকে দেখো প্রচুর দোকানদানি আছে, আজকের ওয়েদারটা দারুণ। চলো সমুদ্র পাড়ে প্রায় চলেই এসেছি আমরা, আর আমাকে দেখতে পাচ্ছ আমার অবস্থাটা কীরকম। তো চলো আর কি খাবি? ঘুগনি মুড়ি। ও সুমন কুমার খাবো নি? আসবো তো। আমরা এই দোকানে এসেছি ঘুগনি মুড়ি খেতে, অনেক খিদে পেয়েছে, সকাল থেকে কিছুই খাইনি আমরা। আর দেখো আর সাতজন আছি, তো ঘুগনি মুড়ি খাবো তো দিয়ে। তো আমরা খাওয়া দাওয়ার পরে সমুদ্র পাড়ে চলে এসেছি, আর ওরা বাপ্পা সানুটানু ওরা আগে চলে এসছে, আমি আর ইন্দ্র একটু ওর একটা বন্ধুর কাছে গিয়ে খাবার দোকান বসেছে। মানে কালকে কিন্তু এসব খাবার দোকান দেখতেই পাইনি, কিন্তু আজকে অনেক খাবার দোকান বসেছে, মানে খুব ভালো লাগছে। আর প্রচুর আজকে ভিড়টা একটু হয়েছে, কালকে কোনো ভিড়ই ছিল না। তো চলো এদিকে সবাই স্নান করছে। আর ওই ওরা কোথায় রে? দেখতে পাইনি, ওই সেখানে আছে, চলো দেখতে পেয়েছি, ওরা ওখানে আছে, চলো ওদের কাছে যাই। আর এখানে প্রচুর ভিড়, মানে কি বলবো, চলো দেখো পাথরগুলো দেখো, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। আর অনেক ভিড়, ওই নামতে কি দেয়নি এখনো? হ্যাঁ সেই গেটে নামবো আমরা। ওই আমাদের কুলফি কথা, কুলফি দে, কুলফি নিয়ে কুলফি তৈরি করে দেখাবি। হ্যাঁ চলো, খুলে যাওয়া বললেন না তার সাথে আমরা কুলফি কিনতে এসেছি। আর দোকানে কুলফিতে 10 করে, আচ্ছা 10 টাকা করে, 10-20 ও ঠিক আছে, দাও আমাদেরকে দুটো। দেখো কীভাবে কুলফিটা ভরছে। আমি আগে নিলাম, তারপরে ইন্দ্র নেবে। তো ভালো, বলো আইসক্রিম। তো কুলফি নেওয়া হয়ে গেছে, দেখো আমার হাতেই কুলফি। তো আমরা আবার রুমে ফিরে যাচ্ছি সবাই হেঁটে হেঁটে, কারণ এখন তো নামতেই দেয়নি। রুমে গিয়ে আমরা খাওয়া দাওয়ার কাজগুলো সেরে নেবো, আর কিছু কাজ আছে সে কাজগুলো করে এসে যখন নামতে দেবে আমরা তখন আবার স্নান করতে আসবো। তো চলো আমরা বাড়ি চলে এসেছি দীঘা থেকে। আর দীঘার কিছু ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ শরীরটা একটু অসুস্থ হয়ে গেছিলো ওখানে। চলো হ্যাঁ সবাই বাড়ি চলে এসেছি, একটু পরে বাড়িতে চলে যাব আমরা। কি করা যাবে আর, তোমাদেরকে পুরোটা দেখাতেই পারিনি। তো তোমরা একটু চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে। তো চলো আবার দেখাবো অন্য কোনো ব্লগ নিয়ে। আবার রিসেন্ট একটা দীঘা যাওয়ার প্ল্যান হচ্ছে, তো দেখা যাক কী হয়। যদি হয় সেবারে চেষ্টা করবো ভরপুর সব কিছুই দেখানোর। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করি, বাই, টাটা।